অরূপদা আরেকটা ফোন আছে, একটু নিয়ে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। ম্যাডাম, আমার বিয়ে হয়েছে 2.5 বছর। হ্যাঁ, তো আমার প্রবলেম হচ্ছে কি, আমার হাজবেন্ড আমার সবে বলছি। তো ও বিয়ে পর থেকে নানা কারণে নানা অছিলাতে মানে আমাদের বিয়েটা পালিয়ে দিয়ে, এবং আমাদের সেরকম মানে কি বলবো, মানে কোনোদিনও সেরকম ওর সাথে আমার মানসিক বিশাল থেকে গেছে আর কি। ওরা কোনোদিনই কোনো কথা শুনতো না। আমার গয়নাগাটি যা ছিল নিজে বন্ধক দেয়ারই, নিজের বিজনেসে সেরকম ভাবে কখনো মন দিত না। তারপর মাঝে আমার বাবা মার সাহায্য, মানে একটা মাধ্যমটা এমন ভাবে পৌঁছেছিল যে আমি আমার বাবা মার কাছে চলে যেতে বাধ্য হয়েছিলাম। তো তারপরে আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করি, কিন্তু আমি তো খুব ভালোবাসতাম। তো আবার আমার কাছে ফিরে যায়, ফিরে গিয়ে আমাকে দেখে নিয়ে আসে, আমার শ্বশুরবাড়িতে আমাকে ফিরিয়ে নিয়ে আসে। তারপরে আমাকে বেশ 1 বছর মতো আমাদের রিলেশন কন্টিনিউসলি চলছিল। বাট ইন দিস মুভমেন্ট ওর ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে কি, ও কোনো কথাই শুনতে চায় না, এবং বাজারে ধার দেনা ইত্যাদি ইত্যাদি করছে। আমার বান্ধবীদের নাম্বার নিয়ে তারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করে, তারা যদি আবার বলে যে দেখ এরকম পরিচয়, তুই যখন আসছিস তার থেকে বেটার তুই বেরিয়ে বাড়িতে আবার ফিরে আস, তুই বাবা মায়ের ছিল একটা সন্তান, তুই আবার নতুন করে পড়াশোনা শুরু কর। আমি এমনি পার্ট 1টা দিয়েছিলাম, পার্ট 2টা আমার শ্বশুরবাড়ি থেকে আমার দিতে দেওয়া হয়নি। এবং আমাকে রান্না বান্না মানে একদম বাড়ির কাছে লোকের মধ্যে ট্রিট করা হয়। আমি মানুষের দিকে ভীষণভাবে ভেঙে পড়েছি, আমার সবসময় দমটা বন্ধ হয়ে আসে বাড়িতে। আমার পক্ষে সম্ভব না মানে এরকম ভাবে করা, আমি কি করবো? কিন্তু আমার পক্ষে ফিরে যাবার রাস্তা বন্ধ, ওই একটাই রাস্তা সমাজ। আর আমি যে জায়গায় থাকি একটা কনজেস্টেড এরিয়া, আমি একবার কিন্তু ফিরে গেছি, আবার এখানে ফিরে এসে আবার আমার পক্ষে ওখানে ফিরে যাওয়া মানে খুব প্যাথেটিক ব্যাপার হয়ে দাঁড়াবে। কিন্তু আমি চাই ওকে খুশিটা কিভাবে ট্রিট করলে ভালো হবে। তোমার কোনো প্রশ্ন আছে অরূপদা? আপনাদের কি এটা লাভ ম্যারেজ? হ্যাঁ, আমাদের লাভ ম্যারেজ, প্লাস ও আমাকে আমার বাড়ি থেকে তুলে নিয়ে মানে মা ছিলেন না সেরকম অবস্থা নিয়ে গিয়ে আমাদের পালিয়ে দিয়ে। আর এই মুহূর্তে আপনি কোথায় আছেন? বাপের বাড়িতে না শ্বশুর? আমি শ্বশুর বাড়িতেই আছি, আমি ওখান থেকে ফোন করছি। শ্বশুর বাড়ির লোকেরা আপনাকে অ্যাকসেপ্ট করেছেন? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির শাশুড়ি মা ভীষণ ভালো। তারা কিছু বলছেন না তার ছেলেকে? কি বলবে, তাদের মায়ের মা বাবারই কথা যখন শোনে না, তো আমার কথা কি শুনবে? বাবা মা তো কখনই কোনো ছেলে মেয়েকে বলে না যে তোমরা গিয়ে মারধর করো না। বাবা মায়ের অবর্তমানে আমার সাথে কি ব্যবহার করছে, ধরুন রাত্রিবেলা ঘরের মধ্যে আমার সাথে কি ব্যবহারটা করছে, সেটা তো তারা বুঝছে না। বুঝতে পারছি। আপনি কতদূর আপনি ও পার্ট 1 দিয়েছিলেন? এমনি পার্ট 1 আমি দিয়েছি। এমএ? আমি এমনি পার্ট 1 দিতে, আমার বাংলাতে এমএ। আচ্ছা আচ্ছা, এখানে আমি শুনলাম, আপনি শুনতে থাকুন। বেশ, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন, অরূপদা উত্তর দিচ্ছেন। দেখুন, আপনার এই ব্যাপারটা সত্যি এটা খুব দুঃখের, কিন্তু আমাদের একটা প্রবলেম কোথায় জানেন, যে আমরা আমাদের পার্টনার খুব আনকনসিয়াসলি চুজ করি। তার কারণ হচ্ছে, তার দুটো কারণ থাকতে পারে। যেমন ধরুন যে আমি আমার যে ফ্যামিলিতে আছি আমার বাবা মার সঙ্গে, তাদের থেকে বেরিয়ে আমি একটা অন্য জায়গায় চলে যেতে চাইছি, বা আমি দেখতে পাচ্ছি যে আমার বাবা মার পক্ষে আমার বিয়ে দেওয়া সম্ভব হয়ে উঠছে না। তখন আমার কি মনে হয় যে তখন আমি যাকে সামনে পাবো আমি তাকেই, ওই যেটা বললাম আনকনসিয়াসলি আমি তাকে সিলেক্ট করলাম, তার ভালো মন্দ দিকটা বিচার করলাম না, এবং আমি সেখানে সে পালিয়ে, যেমন আপনাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছেন, সেইভাবে আপনার সঙ্গে ওর বিয়ে হলো। এবার সে হয়তো খুব একটা ভালো কিছু চাকরি হয়তো করছে না, তার হয়তো টাকা পয়সার দিকটাও তাকে দেখতে হচ্ছে, এবং আপনার হয়তো অ্যাজ আ ওয়াইফ ন্যাচারালি আপনার কোনো চাহিদা থাকতেই পারে, এবং সেই চাহিদা পূরণ করতে পারছেন না, এবং তার থেকে কি হচ্ছে, তার মধ্যে একটা রাগ একটা হচ্ছে, এবং রাগ থেকে একটা হেট্রেড গ্রো করছে, হেট্রেড থেকে সে আপনার উপর অত্যাচার করছে। সুতরাং অনেক কিছু ব্যাপার আছে যেটা আমাদের অ্যাড্রেস করা খুব প্রয়োজন। আর সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি তাকে তার যখন একটা অপরচুন মোমেন্টে, মানে যখন সে রেগে আছে তখন নয়, তার সঙ্গে আপনি খোলাখুলি আলোচনা করুন, করে আপনার প্রবলেমটা আপনি তাকে জানাবার চেষ্টা করুন যে তুমি
তুমি আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছো, আমি আমার ফ্যামিলি থেকে বেরিয়ে এসেছি, তো সুতরাং এবার তুমি আমার সঙ্গে কেন এইভাবে ব্যবহার করছো? তুমি খোলাখুলি বলো যে তোমার কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় তোমার অসুবিধা হচ্ছে যে আমাকে নিয়ে থাকতে। আর তাছাড়া যখন আপনি অলরেডি MA পার্ট 1 দিয়েছেন, আমার মনে হয় যে আপনি আপনার MA-টা কমপ্লিট করার চেষ্টা করুন এবং আপনার ছোটবেলার ট্রাই টু রিকানেক্ট ইয়োর চাইল্ডহুড ড্রিম, যেটা আপনার কিছু ড্রিম ছিল যে আমি এই হব, সেটার উপর জোর দিন যাতে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারেন। কারণ এই সম্পর্ক আমার যেটা মনে হচ্ছে, আমি যেটুকু শুনলাম, নাও টিকতে পারে, কিন্তু আপনি যেহেতু তাকে ভালোবাসেন, ন্যাচারালি তার খারাপ তো আপনি চাইবেন না। সে আপনার সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করছে, কিন্তু আপনি চাইবেন না। কিন্তু তার সঙ্গে আপনাকেও নিজের পায়ে দাঁড়াতে হবে এবং যদি সম্ভব হয়, যদি আপনি কোনোভাবে তাকে সাহায্য করতে পারেন, তাহলে আমার মনে হয় অনেক সময় ইন দ্য লং রান আপনাদের রিলেশনশিপটা অনেক ভালো হতে পারে। আমি দুটো কথা একটু বলতে চাইছিলাম। এক হলো যে ছেলেটির ধার দেনা করার অভ্যেস রয়েছে অরূপদা, কাজে সেইটা কোথাও একটা ডিসঅর্ডারের জায়গায় আছে কিনা সেটাও একটু অ্যাসেস করা দরকার ও স্বামীটি। কাজে স্বামীর সঙ্গে এই বিষয়েও কথা বলতে হবে, কারণ কেউ যদি সব সময় নিয়মিতভাবে ধার দেনা করে চলে, তাহলে কিন্তু আমরা যারা মানসিক স্বাস্থ্য কর্মী অরূপদা, তাই না, আমরা কোথাও একটা তো ধরে নিই যে তার ব্যক্তিত্বে কোথাও একটা সমস্যা রয়েছে। কাজে সেটার একটা অ্যাসেসমেন্ট দরকার, 1 নম্বর। 2 নম্বর, অরূপদা একটা আঙ্গিক আপনাকে দেখালেন, উল্টো দিক থেকে আরেকটা আঙ্গিকও রয়েছে অরূপদা। সেটা হলো যে এত অত্যাচার যখন সেই মেয়েটির উপরে হচ্ছে, সে স্বামীকে যতই ভালোবাসুক না কেন, সে অলরেডি একবার ছেড়ে চলে এসছে, আবার ফিরে গেছে। কাজে এখন বোধহয় ওদের সম্পর্কটা ঠিক কোন জায়গায় আছে, তার স্বাস্থ্যটা কিরকম, এটা কিন্তু দুজনকে আলোচনা করে দেখতে হবে। কারণ এই সম্পর্কের স্বাস্থ্য যদি উন্নতির দিকে না যায়, তাহলে এরকম একটা সম্পর্কের মধ্যে থাকলে দুজনের কেউই সম্ভবত ভালো থাকবেন না, তাই না?